আসসালামু আলাইকুম। মুখে দাড়ি আর মাথায় টুপি আর গায়ে সুন্নতি পোশাক থাকলেই কি তার কথা বিশ্বাস করতে হবে, অথবা তার থেকে গরু কিনতে হবে? গরুর কথা বাদ দিলাম, বা অন্যান্য জিনিস ক্রয় করা যাবে, বা যে কোনো লেনদেন করা যাবে? কখনো করা যাবে না। আমি এই ভিডিওটা করলাম এর কারণেই, ইদানিং দেখা যাচ্ছে অনেক ইমাম সাহেব বা মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক এই গাভী বেচা কেনায় যুক্ত হয়েছে। আমি তাদের জন্য দোয়া করি যে তারা যদি সৎভাবে এই সেক্টরে কাজ করতে পারে, আলহামদুলিল্লাহ। কারণ মানুষ ঠকতে ঠকতে এমন পর্যায়ে চলে গেছে, কাউকে এখন বিশ্বাস করা যায় না। আমি এই কথাটাও বলি, যারা দর্শক ভাইরা যারা গাভী কিনবেন বা গরু কিনবেন বা অন্যান্য ব্যবসার জিনিস কিনবেন, গায়ে সুন্নতি পোশাক দাড়ি টুপি দেখে বিশ্বাস করবেন না। আর আমি যে কথাগুলো বলতেছি দাড়ি রেখে বা ইসলামিক লেবাস পরে আপনাদের সামনে যে কথাগুলো বলি, হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা প্রতারক, ভিউ পাওয়ার জন্য অথবা ভাইরাল হওয়ার জন্য এইসব কথা বলতেছে। আমি আমার দিক থেকে বলতেছি, আমি 100% আমি আমার যে ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে, এই খামারিং জীবনে, আমি সেগুলোই বলতেছি। আর আরেকটা বিষয়, আপনারা আমার কথা মূল্যায়ন করবেন, অথবা কারো যদি সন্দেহ হয় আমার ঠিকানা দেবো, আসে আর দেখে যাবেন যদি আপনাদের মনে চায়। আসলে ভাই আমি খুবই অসহায়। আর আজকে ভিডিওটা মূলত করতেছি এর কারণে, আমি এমন একটা লোকের কাছ থেকে প্রতারিত হয়েছিলাম, যে লোক একাধারে একজন হাই স্কুলের শিক্ষক, ধর্মীয় শিক্ষক, প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, পাশাপাশি তিনি খতিব এবং মাওলানা, মাওলানা লাইনেও লেখাপড়া করা, মানে বড় একটা হুজুর। উনি একজন প্রতিষ্ঠিত খামারি আমাদের এলাকার ভিতরে। ওনার বউ শিক্ষিত, ওনার দুজনই খামারি। ওনার খামারে 25 থেকে 30 লিটারের গাভী পাওয়া যায়। আমি ওনার খামার ভিজিট করতে যাওয়ার পরে উনি বলছিল যে আমি একটা 5 মাসের প্রেগনেন্ট বকনা বিক্রি করব। দেখুন আমি কিভাবে কত ভয়ঙ্কর ভাবে ঠকেছি, মানে ঠকতে ঠকতে আমার খামারটা শেষ হয়েছে। আমি তার বকনাটা দেখে আমার এতটা ভালো লাগে। ওই বকনাটার যে মা ছিল, তার মা 30 লিটার ওই সময় দুধ দেয়। আর বকনাটা এত বড় সাইজের, এত সুন্দর ছিল যে আমার দেখে আসলে পছন্দ হয়ে যায়। তখন আমি আমি হুজুরকে বলি, হুজুর আমাকে এই বকনাটা দেন। উনি আমার কথা শুনে রাজি হয়। দামাদামির এক পর্যায়ে আমি সেই দামটাও ঠিক করে আসি আমার পরিবারকে না জানি। যাই হোক, আমি আমার পরিবারকে লোকজনকে বলার পরে তারা একটু দ্বিমত পোষণ করে, তারপরেও কিন্তু আমি বকনাটা কিনে, আমার খামারে তখন ভরপুর ইয়া ছিল, ষাঁড় বাছুর, বকনা বাছুর ছিল। আমি 3টা ষাঁড় বাছুর বিক্রি করে 1,80,000 টাকা থেকে দিয়ে হুজুরের কাছ থেকে বিশ্বাস করে আমি ওই বকনাটা 5 মাস বলছিল। পরে যখন আমি ওনার কাছে ইয়া চাই, বীজের কার্ড চাই, উনি আমাকে দেয়। সরকারি 100% বীজ দেওয়া ছিল। তখন দেখি, হিসাব করে দেখি 4 মাসে। যাই হোক, ওটা আমি মেনে নেই। কিন্তু বকনাটারে সেই বকনাটা আমি বিক্রি করে দিছি অনেক আগেই। সেই বকনাটারে এমন ভাবে খাওয়াইছিল যে তার 5 মাসে তার উলানটা এমন ভাবে নাইমাইছিল যে আমি মানে দেখে তো অবাক, যে একটা 4-5 মাসের বকনা কিভাবে এত বড় উলান হলো। আমি সেটা একদম ডিসিশন নিয়ে ফেলি এবং আমার 3টা ষাঁড় বাছুর 1,80,000 টাকা বিক্রি করে আমি তাকে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে সেই বকনাটা আমি যখন নিয়ে আসি, সবাই ভাবছিল যে 6-7 মাসের গাভিন হবে, তার কারণ তার উলানটা ছেড়ে দেওয়া আর তার বডি এত মোটা তাজা ছিল। সে হুজুর, আমি পরীক্ষার কথা কি বলবো, হুজুর বললো যে, হুজুরে বললাম যে হুজুর দেখেন পরীক্ষা কি করার দরকার আছে? উনি বললো যে পরীক্ষা করার দরকার আছে, যেভাবে উলান টোলান নাইমে আছে ঠিক আছে। এটা দেখে আমি বিশ্বাস করে, হুজুরের কথার উপর বিশ্বাস করে, উনি একজন খতিব, উনি একজন হুজুর, একজন খামারি, উনি তো আমাকে ঠকাইতে পারে না। তারপরেও একজন শিক্ষক, মানে কোন দিকে তার কমতি আছে, তারপরেও আমি তার কাছে বিশ্বাস করে আমি আমার বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পরে ওনারা প্রতিষ্ঠিত খামারি, ওনাদের ডিরেকশন অনুযায়ী আমি বকনাটাকে 6 মাস, দীর্ঘ 6 মাস পরেও যখন সেই বকনাটা বিয়ের সময় পার হয়ে যাওয়ার পরেও যখন সে বাচ্চা না দেয়, তখন আমি তার বাড়িতে যাই। সে বলে ডাক্তারদের পরীক্ষা করো। ডাক্তারদের পরীক্ষা করার পরে ফলাফল গাভীর নাই। তখন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে যে কিভাবে এটা সম্ভব। আমি ওনার উপর বিশ্বাস করে, কোনো চেক না করে এই যে কথাগুলো বলতেছে, আসলে আপনি যত বড় ফেরেশতাও, আপনি যখন একটা পণ্য কিনবেন, তাকে দেখার পাশাপাশি সেই লোকটা সৎ কিনা এবং তার প্রোডাক্ট আসলে ঠিকঠাক আছে কিনা, আপনি যদি এই সম্পর্কে ধারণা না থাকে, আমার যেমন ধারণা ছিল না, আমি শুধু দেখছি মা এত দুধ দেয়, তখন আমার অতটা আইডিয়া ছিল না। আমি দেখে পাগল হয়ে তারপরে কিনছি। কেনার পরে যখন নিয়ে আসার পরে 6 মাস পরে যখন সেইটা বাচ্চা না দেয়, আমি তার কাছে গেছি। যাওয়ার পরে আমি তার হাত পাও ধরে কান্নাকাটি করছি, হুজুর আমার খামারের 3টা জিনিস দিয়েছে, আমি সব করে আপনার কাছে দিয়েছি, আপনি আমার ওইটা নিয়ে আপনি আপনার খামার থেকে একটা গাভী রিপ্লেস করে দেন। সে আমাকে অপমান করে বাড়ি থেকে তারা দেয়। সব তখন সে আমাকে আইন দেখায় যে তুমি টাকাটা কিনে নিছো, তুমি চেক করে নিল না কেন। আমি অনেকজনের কাছে গেছি সেই সময়, কিন্তু কেউ ওই যে আইনের ইতে আমাকে ঠেকাই দিছে। আমি চেক করে আনি না, এটা আমার ভুল। আমার ভুল স্বীকার করে তখন আমি সেটা চেপে যাই। ইদানিং দেখতেছি অনেক হুজুর এরকম গাভী বিক্রি করে। শুধু হুজুর দেখলে চলবে না, তার জিনিসটা দেখতে হবে আসল আছে কিনা। এই কথার উপর বিশ্বাস করে কোনো কিছু করা যাবে না। কথার উপর বিশ্বাস করে কিন্তু আমি সেইখানে
প্রায় 50,000 টাকা। আমি সেই বকনাটা মোটা তাজা ছিল, পরে শুনলাম সে এত পরিমাণে খাওয়াইছে, এমনকি ব্রয়লারে ফিটে করে খাওয়াই বেচার আগে আমি অতটা তখন বুঝতাম না, জানতাম না। যাই হোক, সেই বকনাটাকে এত পরিমাণে দানাদার আর ফিট খাওয়াইছে যে বকনাটা আর পরবর্তীতে হিটে আসে নাই। আমি সেই বকনাটিকে 5 মাস ক্যালসিয়াম খাওয়াইছি প্রতি মাসে 1 লিটার করে। আমার সেই বকনাটায় 50,000 টাকা লস হয়। আমি সেটাকে 1,42,000 টাকায় বিক্রি করি হাটে নিয়ে। সেখানে আমার লস হয়ে যায় 40,000 টাকা, এটা চালান থেকে। আর 6 মাস যে খাওয়াইছি, যে খাটাখাটনি করছি, সেইগুলা তো বাদই দিলাম। অথচ ওই 3টা ষাঁড় বাছুর যদি আমি পালতাম, তাহলে যে কয়দিন আমি এই বকনাটাকে এনে ফেলেছি, সেই কয়দিনে কিন্তু ওই 3টা ষাঁড় বাছুর আমি 3 লক্ষ টাকা বিক্রি করতে পারতাম। এখানে দেখুন কত বড় একটা ভুল করেছি। আর দ্বিতীয় যে মারাত্মক ভুলটা করেছি, এটা আমার ভুল, এটা হুজুরের ভুল না। কারণ আমি যদি সেই গাভীন বকনাটাকে আমার নিজ দায়িত্বে আমি চেক দিয়ে নিয়ে আসতাম, তাহলে কিন্তু এটা আমার লসের খাতায় যেত না। আমি কিন্তু গাভীটা কিনা থেকে বিরত থাকতে পারতাম। যাই হোক, আপনারা যখন কিনতে যাবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারপরে কাজ করবেন। কোনো বিশ্বাসের উপরে কারো কাছ থেকে কেনা যাবে না যে অমুক ভাই ভালো, সে ভালো এই বলতেছে সবাই, আমিও বিশ্বাস করে তার কাছ থেকে কিনে নিয়ে আসি। এটা কখনোই করা যাবে না, কারণ আপনার অভিজ্ঞতা লাগবে। গাভী কেনার, গরু কেনার অভিজ্ঞতা থাকতে হবে, তার আগে গরু পালনের অভিজ্ঞতা থাকতে হবে। দুধের গরু পালন করা যেন তেন বিষয় নয়, এটা অনেক অভিজ্ঞতার দরকার আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ইউটিউবে ভালো ভিডিও করতেছে, অনেক ভালো মানুষ, সেইটার রিভিউ দেখে আমরা কি করি, আমরা ফোনে ফোনেই কিন্তু গাভী কিনে ফেলি। আমাদের কোনো অভিজ্ঞতা নাই, মানুষের কথার উপর বিশ্বাস করে তারপরে কিনি। আমাদের বাংলাদেশে বিশ্বাস বলে কোনো কথা নাই, একজনের উপর আরেকজন বিশ্বাস করা যাবে না। আমি এতটাই ঠকেছি শুধু এই গাভী কেনার ক্ষেত্রে নয়, মানুষকে বিশ্বাস করা যেন আমার একটা নেশা হয়ে গেছে। এই নেশাই কিন্তু আমাকে ডুবিয়েছে। তাই আপনারা কখনো কাউকে বিশ্বাস করে গাভী কিনতে যাবেন না। অবশ্যই আপনার সে যে প্রোডাক্টটাই কিনুন না কেন, দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। আমরা একটা 20 টাকার পানি কিনতে গেলে তার ডেট দেখে কিনি, অথচ 2.5 লক্ষ টাকার জিনিস কিনতে যাওয়ার পরে আমরা কিন্তু এই বিষয়টা কোনো কিছু দেখি না, গাভীটি সুস্থ নাকি অসুস্থ। শুধুমাত্র ভিডিও দেখে একজন কিনছে, আমাকে ওইখান থেকে কিনতে হবে, একজন রিভিউ দিছে যে না অমুকের কাছ থেকে গাভী কিনলে অনেক ভালো হয়, তার কথা কাজে মিল আছে, এটার উপরেই কিন্তু আমরা কিনে নিয়ে আসি। অবশ্যই খামার শুরু করার আগে খামার সম্পর্কে জ্ঞান রেখে, খামারের লস লাভ হিসাব রেখে, আমার ভিডিও দেখে, আমার অবস্থা দেখে আপনারা অনেকে হুঁশিয়ার হয়ে যাবেন। কারণ অনেকেরই শখ আছে যে খামার করব। খামার করার আগে দেখুন কি অবস্থা হয়, না জেনে না শুনে না বুঝে ও প্রশিক্ষণ ছাড়া খামার করতে গেলে পদে পদে লস খেতে হবে, এবং সর্বশেষ আমার মতো দেউলিয়া হয়ে যাবেন। মানুষের কথা শুনতে হবে, বউ থাকবে না, সংসারে অশান্তি। এতটা অশান্তি নিয়ে আসলে বাঁচা যায় না। জীবনে বাঁচতে হলে অবশ্যই ঋণ মুক্ত ভাবে বাঁচতে হবে, টেনশন ফ্রি ভাবে থাকতে হবে। বড়লোক হওয়ার কোনো দরকার নাই, দরকার হয় লেবারি করে খান, তারপরেও কিন্তু ঋণ ধার করে না জেনে না শুনে ব্যবসা বাণিজ্য খামার করতে যাবেন না। অবশ্যই যেটাই করতে যাবেন সামনে পিছনে সবকিছু ভেবে তারপরে করবেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলকে ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না, এটাই হচ্ছে মেন কথা। সকলেই ভালো থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।